আসসালামু আলাইকুম। স্বাগতম রহস্যের জগতে। এখানে প্রতিটি গল্পে লুকিয়ে আছে অজানা সত্য, অন্ধকারের গভীরে হারিয়ে যাওয়া ইতিহাস এবং চমকপ্রদ তথ্যের সন্ধান। প্রতিটি পর্বে আমরা উদ্ঘাটন করব পৃথিবীর অদ্ভুত রহস্যময় ও অলৌকিক ঘটনাবলী। আপনি কি প্রস্তুত অজানার পথ ধরে চলতে? এখানে আপনি পাবেন সবচেয়ে মজাদার, অদ্ভুত এবং আকর্ষণীয় তথ্যগুলো, যা আপনাকে অবাক করবে এবং জানার পরিধি বাড়াবে। পৃথিবীর গভীরে সমুদ্রে এমন অনেক রহস্যময় ও ভয়ঙ্কর প্রাণী রয়েছে যাদের সম্পর্কে আমরা অনেকেই জানি না। এদের ভয়ঙ্কর রূপ এবং আচরণ আমাদের জন্য এক বিশাল বিস্ময়ের কারণ। আজকে আমরা আপনাদেরকে এমন কিছু সামুদ্রিক প্রাণীর কথা বলতে যাচ্ছি যা এতটাই বিপজ্জনক যে কোনো জাহাজকে এক মুহূর্তে ডুবিয়ে ফেলতে পারে। সাধারণ মানুষ এদেরকে সামুদ্রিক রাক্ষসের নামেই চিনে, যা এতটাই বিশাল ও ভয়ঙ্কর যে আপনি এটার ব্যাপারে চিন্তাও করতে পারবেন না। আজকের ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন পৃথিবীর কিছু ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণী যা সম্পর্কে আপনি আগে কোথাও না শুনেছেন, না দেখেছেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লিভিয়েথান এটা সব থেকে বড় সামুদ্রিক প্রাণী। যতদূর জানা যায় এটা 40 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, যাকে আপনারা মুভি বা যে কোনো রহস্যময় কাহিনীতে পড়ে থাকবেন। কেউ কেউ এটা মনে করে যে এটা শয়তানের আরেকটা রূপ। কিছু মানুষ এটা মনে করে যে এটা সমুদ্রে থাকা বিশাল একটি প্রাণী। কিছু মানুষ এটাও বলে যে এটার মধ্যে প্রাকৃতিক শক্তি আছে। যারা এটা বিশ্বাস করে না তারা মনে করে এটা শুধু মানুষকে ভয় পাওয়ানোর জন্য কাল্পনিকভাবে তৈরি করা গল্প মাত্র। দ্য গিগান্টিক অক্টোপাস এই সামুদ্রিক রাক্ষস সমুদ্রে বিভিন্ন জাহাজকে ডুবিয়ে ফেলার জন্য বিখ্যাত। এটার সাইজ 30 ফুট পর্যন্ত হতে পারে, যাদের সম্পর্কে এ পর্যন্ত আমরা অনেক ঘটনা শুনেছি, কিন্তু আমরা এখনো এটা পৃথিবীতে থাকার প্রমাণ পাইনি। কিন্তু কিছু মানুষ এটা মনে করে যে এটা আমাদের পৃথিবীতে সত্যি বাস করত, কিন্তু কিছু বছর আগে পৃথিবী থেকে এটা বিলুপ্ত হয়ে যায়। যার শরীরে কিছু ধ্বংসাবশেষ সমুদ্রের কিনারায় এখনো পাওয়া যায়, যা থেকে এটা বোঝা যায় যে এই ধরনের জীব পৃথিবীতে কোনো এক সময় ছিল। দ্য ব্লু এই মনস্টারকে নিয়ে দুটি থিওরি রয়েছে। প্রথম থিওরি অনুসারে এটা বড় এক সামুদ্রিক রাক্ষস, আর দ্বিতীয় থিওরি অনুসারে এটা শুধুমাত্র একটি আওয়াজ যা আটলান্টিক মহাসাগরের বরফ ভাঙার ফলে সৃষ্টি হয়। ন্যাশনাল ওকেনিক অ্যাডমিনিস্ট্রেশনের মতে এই মনস্টার আসলে পৃথিবীতে বাস করে, আর তাদের মতে এটা খুবই বড় প্রাণী যা সমুদ্রের গভীর তলদেশে বাস করে। আর পৃথিবীতে এখনো কয়েক ট্রিলিয়ন জীবজন্তু আছে যারা মানুষের জানার বাইরে। এই অনুসারে মনস্টারকে পৃথিবীতে থাকার অস্তিত্ব রয়েছে। জর্মন ক্যান্ডর অতীতে অনেকবার এই প্রাণীকে সমুদ্রে দেখা গিয়েছে, আর বলা হয় যখন এই প্রাণী নিজেই নিজের শরীরে কামড় দেয় এটার আর কোনো প্রাকৃতিক শক্তি নেই, তবে এর রক্তে খুবই মারাত্মক এক ধরনের বিষ রয়েছে। আর কিছু মানুষ একে কাল্পনিক ঘটনা বলেও মনে করে, আর কেউ কেউ এটা বলেছে যে এটাকে তারা নিজের চোখে দেখেছে। ডুবে যাওয়া জাহাজ থেকে বেঁচে ফেরা মানুষগুলো এটাই বলে যে তাদের উপর এই জানোয়ারই আক্রমণ করেছিল। ড্যাকোসরাস এটা ডাইনোসরের যুগের সময় সমুদ্রের ভয়ঙ্কর শিকারীদের মধ্যে অন্যতম ছিল। এর শরীরের ধ্বংসাবশেষ জার্মানিতে পাওয়া গিয়েছিল, যা দেখতে তিমি মাছ ও কুমিরের সংমিশ্রণ ছিল। কিছু বছর আগে বিজ্ঞানীরা কিছু দেশ থেকে এর শরীরের জীবাশ্ম খুঁজে পেয়েছিল, যার মধ্যে আর্জেন্টিনা, রাশিয়া এবং ইংল্যান্ড রয়েছে। এটা তার ভয়ঙ্কর দাঁতের জন্য পৃথিবীতে এখনো পর্যন্ত বিখ্যাত। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনে কোনো নতুন ভিডিও নিয়ে। আশা করি ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রহস্য উদ্ঘাটনের জন্য সাথে থাকুন। ধন্যবাদ।